শীত মানেই টাটকা শাকসবজির মজাদার তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। মা বাসায় না থাকলে সব কিছুই কেমন ফাঁকা ফাঁকা লাগে। যে আপুদের বিয়ে হয়েছে তারা আসলে বলতে পারবে মায়ের ভালোবাসা কতটা নিঃস্বার্থ ভালোবাসা। মার মতো আপন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। মা আসলে মাই হয়, মায়ের কোনো তুলনা হয় না। মাকে নিয়ে কিছু বললেই আমার মনে হয় কম হয়ে যাবে, তাই আর কিছু না বলি, রান্নাতে চলে যাই। আমি আসলে সাধারণত রান্না করি না, মা বাসায় নেই, যার কারণে আমাকে রান্না করতে হয়েছে আজ। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজটা খুলেই দেখতে পেলাম কিছু পুঁটি মাছ, আর আজকে আমি পুঁটি মাছ দিয়েই ঝোল তরকারি রান্না করব। প্রথমে আমি পুঁটি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। পুঁটি মাছটাকে এপিট ওপিট করে উল্টাতে গিয়ে ছোটোখাটো একটা যুদ্ধ করে আসলাম। রান্না করতে তো মোটেও পারি না, আর মাছ ভাজি করতে আমার সব থেকে বেশি সমস্যা মনে হয়, কারণ মাছগুলো এমনভাবে কড়াইয়ের সাথে লেগে থাকে, মনে হয় তার হারানো ভালোবাসাকে খুঁজে পেয়েছে আর তার থেকে আলাদা করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছি। অনেক যুদ্ধ আর সংগ্রামের পরে আমি মাছগুলোকে জীবিত অবস্থায় কড়াই থেকে তুলে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। দেন আমি ভালো করে নাড়াচাড়া করে যখন বাদামি কালার হয়ে আসছিল, তখন আমি একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাথে একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে কষাচ্ছিলাম। যখন কষানি শেষ, তেল ভাব চলে আসলো উপরে, তখনই আমি সবজিটা ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম। সবজিটা নাড়াচাড়া করতে করতে সারা শরীরে যখন সুন্দর করে মশলাটা যখন গায়ে মাখানো শেষ হয়ে গেল, তখন আমি ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া শুরু হলো। নাড়াচাড়া করতে করতে যখন বুঝতে পারলাম সবজিটা সিদ্ধ ভাব চলে আসছে, তখনই ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আসলে আমি আজকে 1 কড়াই ঝোলের তরকারি রান্না করব। একেবারেই যত রাত পর্যন্ত হয়ে যায়। বারে বারে রান্না করে আসতে আমার একদম ভালো লাগে না, আমি খুব অলস, যার কারণে রান্না করতে আমার সব থেকে বেশি কষ্ট লাগে। এই তো তারপরে যখন তরকারির মধ্যে বলকানি এসে গেল, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে মিক্সড করে নিলাম। মিক্সড করা শেষে আবার 10 মিনিট জাল দিতেই থাকলাম। জাল হচ্ছে, জাল হওয়ার পরে এখন আমি আগে যেই টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো সুন্দর করে ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে এখন আমি আবার 10 মিনিট রান্না করব। রান্না করা প্রায় শেষের দিকে, এখন শুধু ফাইনাল লুকটা দেখার বাকি। যাই হোক বন্ধুরা, সবাই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন তরকারিটা আসলে কেমন লেগেছে। আগে থেকেই বলে নিচ্ছি, আমি আসলে রেগুলার রান্না করি না, যার কারণে আমার রান্নাটা একেবারে পারফেক্ট হবে না। আর কোথায় কেমন ভুল হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমার তরকারির ফাইনাল লুকটা দেখতে যাক। মাশাআল্লাহ।